গুড মর্নিং, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমি তনুশ্রী। আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর সকালবেলায় দেখো বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি তা তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। মাছ মার্কেট যাচ্ছি, এখানের একটা বড় মাছ মার্কেট। তো মাছ মার্কেট যাওয়ার আগে রাস্তায় একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছিল, সেইটা আর থাম্বনেলে দেওয়া হয়নি, সেটা ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমাদের বাড়ি থেকে প্রায় ৩-৪ কিলোমিটার দূরে এই মাছ মার্কেটটা। আর এই সাইডটা হচ্ছে একটু গ্রাম্য এলাকা। দেখো বন্ধুরা, সকালবেলায় রাস্তাঘাটে লোকজনও খুব কম। আর এই দেখো একটা ছোট্ট মন্দির রাস্তার ধারে। মন্দিরটা খুব সুন্দর দেখতে। তোমরা অনেকেই জানো এখানের মন্দির খুব সুন্দর দেখতে হয়। আর এদিকটা যেহেতু গ্রাম্য এলাকা, তাই জন্য অনেক গাছপালাও আছে। আর এখানে ছোট ছোট ঘরবাড়ি। আর এই যে রাস্তায় কতগুলো মুরগি না পাখি চড়ছে, আমি জানি না এগুলোকে কি বলে। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে বলো। আর আমরা মাছ মার্কেটের খুব কাছাকাছি চলে এসেছি। মাছ মার্কেটটা কিন্তু এই ঝিলের পাড়েই, তাই জন্য ভাবলাম ঝিলে একটু যেয়ে বসি, কারণ অনেকক্ষণ আমরা হেঁটে হেঁটে এসেছি, প্রায় 3-4 কিলোমিটার। আর সূর্যি মামা এখনও ভালোভাবেই ওঠেনি, একটু একটু উঁকি দিচ্ছে। আর সকালবেলা ঠান্ডা হাওয়া আর স্নিগ্ধ পরিবেশ যেন অসাধারণ লাগছে। তো সন্ধেবেলার দিকে ঝিলে আসি ঘুরতে। এখানে অনেক আলো ঝলমল করে আর দোকানদানিও থাকে। আর সন্ধেবেলার রূপটা সম্পূর্ণ আলাদা থাকে, আর সকালবেলার রূপটা সম্পূর্ণ আলাদা। তো আমি আর আমার বান্ধবী এসেছি, আর কেউ আসেনি মাছ আনতে, আমরা দুজনেই আসি। তো আজকেও বরাবরের মতো এসেছি। তো আজকে ভাবলাম তোমাদেরকে একটু ভিডিও করে দেখাই এখানের মাছ মার্কেট কীরকম হয়। তো এসে বসে পড়েছি, আর এত ভালো লাগছে সকালবেলা বসে থাকতে, উঠতেই ইচ্ছা করছে না, এত হাওয়া দিচ্ছে। তো রাত্রিবেলা অনেক রাত করে ঘুমানো হয়েছিল, তাও সকালবেলা উঠে এখানে এসে মেজাজটা একদমই ভালো হয়ে গেছে, মেজাজ খিটখিটে নেই। তো রাত করে ঘুমালে সকালবেলা উঠলে খুব বিরক্তি বোধ হয়, কিন্তু সকালবেলায় ঠান্ডা হাওয়ায় এসে বসে আছে, খুব ভালো লাগছে। তো চলো, আমাদের বসা শেষ হয়ে গেছে, এবার হচ্ছে মাছ মার্কেটের দিকে যাব। তার আগে দেখো এখানে কতগুলো বিল্ডিং আছে, আর ওই বিল্ডিংয়ের মাথায় দেখো একটি লোক বসে আছে। মানে ওই লোকটিকে দেখে তো আমারই পা শিরশির করছে। কী করে ওখানে বসে আছে আমি জানি না, কী উদ্দেশ্যে, হাওয়া খাওয়ার উদ্দেশ্যে না এমনি বসে আছে। তো তোমাদেরকেও এটা দেখাবো বলে আমি বলেছিলাম। দেখো বন্ধুরা, কীরকম বসে আছে অত উঁচুতে। তো আমারই তো দেখে পা শিরশির করছে। যাক গে, উনি ওনার কাজ করুক, আমরা মাছ মার্কেটের দিকে যাই। তো এই দেখো বন্ধুরা, মাছ মার্কেটের কাছে চলে এসেছি। আর মাছ মার্কেটের বাইরে কত পশু পাখি বিক্রি হচ্ছে। দেখো বন্ধুরা, খরগোশ আছে, হাঁস আছে, মুরগি আছে, অনেক পাখি আছে। তো যেহেতু আজকে পুরো একদম ফার্স্ট সকাল, তাই জন্য সব পাখি এখনও বাইরে বার করেনি, দোকানদানি এখনও বন্ধ আছে। তো চলো কী কী মাছ আছে তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমি কিছু মাছের নাম জানি, কিছু মাছের নাম জানি না। তোমরা যদি জেনে থাকো তোমরা আমাকে কমেন্টে বলো। তো যেই মাছগুলো চিনি, মানে রুই মাছ, রূপচাঁদা মাছ, তারপরে ক্যাংড়া, তারপরে এসব আছে। আর অনেক মাছের নামই আমি চিনি না। তো এটা হচ্ছে প্রচুর বড় মাছ মার্কেট, আর এখানে প্রচণ্ড মাছের দাম কম, জানো তো বন্ধুরা, একদমই দাম কম। রুই মাছ তুমি যত বড়ই নাও না কেন, 3-4 কিলো কিংবা 5 কিলো 6 কিলো 150 টাকা করেই কিলো। আগে আরও কম দাম ছিল, এখন তবু একটু দাম বেড়েছে, 110-20 টাকা কিলো ছিল। আর এইগুলো কি মাছ দেখো, এদের মুন্ডু নেই। আমি যখনই মাছ মার্কেট আসি এই মাছগুলোকে আমি লক্ষ্য করি, মানে এদের মাথা নেই কেন। এই মাছগুলো এইভাবেই বিক্রি হয় এখানে। আর এই মাছগুলো তো তোমরা চেনো, আর আমিও চিনি, এটা হচ্ছে রূপচাঁদ মাছ। তো যাকগে, আমরা মাছ নিয়ে নিয়েছি, ওখানে মাছ কাটতেও দিয়ে দিয়েছি। এখানে মাছ কিভাবে কাটে দেখো, ওই মানে আঁশটাকে কিভাবে ছাড়াই তোমাদেরকে দেখাচ্ছি, একটু কাছ থেকে দেখো। এমনভাবে আঁশটা ছাড়াই, কিন্তু মাছটা কেটেও যায় না, খুব সুন্দরভাবে ছাড়াই। এরকম পদ্ধতি আমরা দেশে দেখিনি, মানে পশ্চিমবাংলায় এইভাবে মাছ ছাড়াতে আমি কোনোদিনও দেখিনি, এখানেই প্রথম এসে দেখেছি। আর আরও ওই সাইডে অনেক মাছ নিয়ে বসে আছে, তোমাদেরকে দেখাবো। মানে বয়স্ক ভদ্র মহিলারা সব মাছ নিয়ে বসে আছে।
আর এখানে আর একটা বড় মাছ মার্কেট আছে, মাছের আড়ত, সেখানেও যাই মাঝে মাঝে। তো সেখানে গেলে তোমাদেরকে সেখানটাও একদিন ভিডিও করে দেখাবো। তো যাকে মাছটা পুরো পরিষ্কার টাটকা একদম নিয়ে নিয়েছি। আর এদিকে আমার বান্ধবী ক্যাংড়া কিনে নিচ্ছে। আমার তো মাছ ধরতে, কিনতে, খেতে সবই ভালো লাগে। তো কার কার ভালো লাগে কমেন্টে বলো। তো আমার ছোট ছেলে আসলে ও হচ্ছে এই বড় রুই মাছটা দেখলে এখান থেকে সরতই না, বলতো তুমি এটাকেই নাও। তো কত বড় রুই মাছটা দেখো বন্ধুরা, প্রায় 5-6 কিলো হবে। তো আমরা খুব সকালে এসেছি, তাই জন্য খুব কম ভিড়। তো বাইরের দিকে বেরিয়ে পড়েছি, ভেতরে মাছ কেনা হয়ে গেছে, বাইরেটা একটু ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে অনেক বয়স্ক মহিলা মাছ নিয়ে বসে আছে। এই মাছগুলো সব 100 টাকা করে কেজি। দেখো কত মাছ নিয়ে বসে আছে, একদম টাটকা টাটকা। পশ্চিমবাংলায় প্রচণ্ড মাছের দাম হয় বন্ধুরা, কিন্তু এখানে মাছের দাম খুবই কম। শোল মাছ, তারপরে মাগুর মাছ, সব রকমই মাছ এখানে পাওয়া যায় জানো তো। তো যাকগে এবার বাড়ির দিকে চলে এসেছি, দেখো মাছ কেনা হয়ে গেছে। চলো তোমাদেরকে ঘরে যেয়ে দেখাই কি মাছ কিনেছি আমি। দাঁড়াও তোমাদেরকে মাছগুলো একটু ঢেলে দেখাই। তো আমি একটা মাছ কেটে নিয়ে এসেছি, একটা মাছ গোটা নিয়ে এসেছি, কারণ রায়ান গোটা মাছ নিয়ে আসতে বলেছিল। ও দেখবে মাছটা আমি কিভাবে কাটি, ও দেখবে, ওর মাছ কাটা দেখতে খুবই ভালো লাগে। বাচ্চা ছেলেরা মাছ ঘাঁটে না, বাচ্চা মানুষরা তো মাছ ঘাঁটতে ভালোবাসে। তো আমাদের রায়ানও সেরকম ভালোবাসে, তাই জন্য আমাকে বলেছে গোটা মাছ নিয়ে আসতে। আমি একটা রুই মাছ নিয়েছি 2 কিলো ওজনে, সেটা কেটে নিয়েছি। আর একটা 1 কিলো রুই মাছ নিয়েছি, সেটা গোটা নিয়ে এসেছি। আর এখানে আমিও একটু ক্যাংড়া নিয়ে নিয়েছি। তো মাছগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে বলো। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার অন্য ভিডিওতে দেখা হবে। টাটা বন্ধুরা।